আচ্ছা, এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? সেই মিড ডে মিলের স্কুলের বাচ্চাদের কথা মনে পড়ে যাচ্ছে। এই স্কুলেরই টিচার। আচ্ছা, ঘটনাটা হচ্ছে পুরোই উল্টো। আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করি। জিলেসেরিং এই গ্রামটা এখন সবাই চিনে গেছো। সোশ্যাল মিডিয়ায় এখন খুবই ভাইরাল। 2 মাসের বাচ্চা কোলে নিয়ে এই ভদ্রমহিলা মানে স্কুলের যে টিচার, এর নাম হচ্ছে মালতী মুর্মু। ইনি এই স্কুলটা চালায়। এটা কোনো বেসরকারি বা সরকারি স্কুল নয়, মিড ডে মিলের স্কুল না। যে মিড ডে মিল স্কুলে প্রাথমিক শিক্ষা ও বাচ্চাদের পুষ্টির জন্য। এটা হচ্ছে মালতী মুর্মুর নিজস্ব লড়াই। প্রথমে জানাই এই দাদা ভাইকে প্রণাম, যে দাদাভাই এই ভদ্রমহিলাকে পুরো সমাজ মাধ্যমে তুলে ধরেছে। হ্যাঁ, এই জিলিসিং গ্রামে এই মালতী মুর্মু বিয়ে হয়ে এসছিলেন। তখন সালটা ছিল 2020। চারিদিকে লকডাউনের অন্ধকার নেমে এসেছিল। তখন মালতী মনে মনে ভাবলো, আমাদের গ্রামে বাচ্চাদের শিক্ষার অভাব। এখানের বাবা মারাও জানতো না কোনো কিছু শিক্ষা কি জিনিস। তাই তিনি নিজেই প্রতিজ্ঞা করলেন, এই বাচ্চাদেরকে আমি পড়াবো, এমনকি আমার বাচ্চারও ভবিষ্যৎ কোথায় যাবে। এই বলে নিজে প্রাণপণ চেষ্টা করলো। তো প্রথম দিকে লড়াইটা খুব একটা সহজ ছিল না, সাথ দেয়নি স্বামীও। কিন্তু মালতী মুর্মু তা নিয়ে থেমে থাকেনি। কারুর পরোয়া না করে সে বাচ্চাদের জন্য একটা মাটির দেওয়াল আর টিনের চালা দিয়ে খুলল পাঠশালা। সেখানে প্রথম দিকে কেউই আসতে চায়নি। ধীরে ধীরে 2-1টা বাচ্চা আসতে লাগলো। তারপর গোটা গ্রামের 98টা ঘরের বাচ্চা এখন এই মালতী মুর্মুর পাঠশালাতে আসেন। কিন্তু এখানে না আছে বেঞ্চ, না আছে চেয়ার, না আছে টেবিল, না আছে মিড ডে মিলের খাবার। কিন্তু মালতীর প্রতিষ্ঠা, এই গ্রামের বাচ্চাদের, এমনকি আমার বাচ্চাকেও শিক্ষিত করে তুলতে হবে। কাউকে তারা এই ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে, তাকেও হাজার কোটি প্রণাম। এই মালতী মুর্মুও ম্যাডামকেও হাজার কোটি প্রণাম। এই ভিডিও ভাইরাল হয়ে এমন একটা জায়গায় পৌঁছাক যাতে এই গ্রামের শিক্ষার আলো জ্বলে উঠতে পারে। তার পাঠশালা একটা নামি দামি স্কুলে যেন পরিণত হয়, এই আশাতেই এই ভিডিওটা বানালাম।